আসসালামু আলাইকুম। মোমো ফ্যামিলি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুহাগ, চট্টগ্রাম থেকে। কেমন আছেন সবাই? আজকে ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বেশি কিছু না, ইফতারের আয়োজন। আত্মীয় স্বজনের বাসায় কিছু ইফতার দেওয়া হবে, সেগুলো নিয়ে। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে 2 লিটার দুধ, সাথে 250 গ্রাম পাউডার দুধ দিয়ে একটা পায়েসের আয়োজন করতেছি, পায়েস রান্না করার জন্য। পাশের চুলাতেই সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে চনা। চনা সিদ্ধ হচ্ছে পাশের চুলাতে। বন্ধুরা, চনাগুলো সিদ্ধ হয়ে গেলে বাসা যারা থাকবে, আমি নামাজে চলে যাব, ওরা এটাকে রান্না করে নিবে। এই যে এখানে আলু আর ডিম সিদ্ধ করে রাখা হয়েছে, এখান থেকে ডিম চপ আর আলুর চপ তৈরি করা হবে। তো ছোটখাটো এই আয়োজন ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি, এজন্যই আজকে ব্লগ ভিডিওটা করা। কেমন লাগবে জানি না, যাদের ভালো লাগবে তারা একটা লাইক আর কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, আপনাদের যদি সময় হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি 100 গ্রাম পোলাও চাউল ভিজিয়ে রেখেছি, ওই যে পায়েস করার জন্য। একটু ভিজিয়ে রাখলে কি পায়েসটা সুন্দর হয়। আর এদিকে গরুর মাংস ভিজিয়ে রাখা হয়েছে, এখান থেকে 1 কেজির মতো গরুর মাংস নিয়ে হালিম পাকানো হবে। আর বাকিটা ভোর রাতের জন্য ভুনা করে নেওয়া হবে, আমরা ভোর রাতে খাবো। তো এইগুলা প্রসেসিং চলছে। আর এদিকে আমার পায়েসের দুধটা বসিয়ে নাড়াচাড়া করে দেখলাম যে হয়ে গেছে। এদিকে ওরা ডিমটা আর আলুটা ছুলে নিবে, যেন ইয়ে করতে পারে। এদিকে মাংসটা কুটে নিচ্ছে, হালিমের জন্য 1 কেজির মতো মাংস কুটে নিচ্ছে। এদিকে পেঁয়াজ কুটে নিয়েছে, কুটা বাছা চলছে। এদিকে আমি বসিয়ে দিয়েছি, আমার পায়েসটা হয়ে উতরানোর পরে আমি চাউলটা দিয়ে দিয়েছি। চাউল দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে চনা প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে। আমি ইয়াটা হয়ে গেলেই মসজিদে চলে যাব জুমার নামাজ পড়ার জন্য। এই যে হয়ে গেল পায়েসটা। পায়েস হয়ে যাওয়ার পরেও বাটিতে সার্ভ করে নিয়েছে সাথে সাথে, নয়তো বসে যাবে। যাদের যেভাবে দিবে সেভাবে বাটিতে নিয়ে নিয়েছে। এদিকে ডেকোরেশন করে নিয়েছে। এদিকে আমি একটা ইয়াতে গরম পানি দিয়ে যে ইয়া করব, আমি ওই যে হালিম পাকাবো, হালিমের জন্য 3 প্যাকেট রেডিমেড হালিম মিক্সের 3টা প্যাকেট এখানে দিয়েছি। গরম পানি দিয়ে রেখে যাচ্ছি যেন ভালো করে ডাউলগুলো সিদ্ধ হয়ে যায়। আমি মসজিদে চলে যাওয়ার পরে বাসায় যারা ছিল আমার ভাবি ওই চনাটাকে প্রিপেয়ার করে নিচ্ছে, যেন চনাটা আমি আসার আগে হয়ে যায়। কাজ কিছু আগায় রাখতেছে। তো চনা বসাই দিচ্ছে ওনারা, চনাটা হয়ে যাবে এদিক দিয়ে। আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম। চনা যা যা দিতে আপনারা তো জানেনই, যেহেতু এটা ব্লগ ভিডিও, এটা কোনো রেসিপি না, সেজন্য আপনাদেরকে আর কোনো কিছু শেয়ার করতেছি না কোনটা কতটা দিচ্ছে। আপনারা দেখে নেন, শুধু এটা একটা ব্লগ ভিডিও। আলু দিয়ে দিচ্ছে চনার সাথে, চনা দিয়ে চনাটা রান্না করার জন্য ব্যবস্থা। চনা রান্না হচ্ছে। অলরেডি চনা রান্না করা শেষ, চনাও বেড়ে নিয়েছে বাটিতে বাটিতে। এদিকে আলুগুলা যে সিদ্ধ করে রেখেছিল, আলুগুলোটা প্রিপেয়ার করে নিচ্ছে। আলুর সাথে যা যা দেওয়ার, এটা যেহেতু রেসিপি না আর বলার কিছু না, এটা একটা ব্লগ ভিডিও, এজন্য যা যা দেওয়ার দিয়ে ওগুলা আলুর এখান থেকে কিছু দিয়ে ডিম চপ করবে আর কিছু দিয়ে আলুর চপ করব। তো ওরা রেডি করে রাখতেছে, আমি আসলে তারপর এগুলা করব, সেজন্য অলরেডি ডিম চপ বানানোর জন্য রেডি করে ফেলতেছে ওনারা। বাসায় আমার ভাবি ছিল, মোমো ছিল। মোমো আর আমার ভাবি একসাথে বসে ওরা এগুলো রেডি করে রেখেছে, আমি আসলে এই জন্য এগুলো করতে ভাজা পোড়া করতে পারি সেজন্য। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছেন, অনেক সময় ভুলে যান যে একটা লাইক দিতে হবে। এখনই আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর ভিডিও সম্পূর্ণ দেখে তারপর একটা আপনার ভিডিওর উপরে গতানুগতিক একটা কমেন্ট করবেন। যদি ভালো লাগে ভালো বলবেন, আর যদি ভালো না লাগে সেটাও বলে যাবেন। তাহলে বুঝতে পারবো আমাদের ভুল ত্রুটিটা কোথায়, সামনের দিনগুলো আমরা শুধরে নিতে পারবো। তাহলে এই তো একটা আলুর ডিম চপ তৈরি হয়ে গিয়েছে। সবগুলো ডিম চপ তৈরি করে নিয়েছে, এদিক দিয়ে আলুর চপ তৈরি করার জন্য প্রসেসিং করতেছে। আলুর চপও রেডি করে রাখতেছে যেন আমি আসলে ভাজা পোড়াটা সেরে নিতে পারি। যেহেতু অনেক ভাজা পোড়া, সেই জন্য আগে কিছু কাজ আমার জন্য আগে রাখতেছে।
আপনারা কে কি দিয়ে ইফতার করেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এটা একটা শুক্রবারের ব্লগ ছিল, রেডি হয়ে গিয়েছে আমাদের এদিকে আমি মসজিদ থেকে এসেই হালিম বসিয়ে দিয়েছি। আগে থেকেই সিদ্ধ করে রেখেছিল মাংসগুলাকে, সেই মাংসগুলা দিয়ে আমি হালিম বসিয়ে দিয়েছি। এদিকে পাশের একটা ইয়াতেই আবার আমি বেগুনি ভাজতে দিয়েছি। ডালগুলা যে ওই যে ডাল গরম পানি দিয়ে করে রেখে গিয়েছিলাম, ডালগুলা বসিয়ে দিলাম। বাসায় কিছু ফ্রোজেন রোল ছিল, সেই রোলগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমাদের নিজের বাসায় তৈরি করা ফ্রোজেন রোল, সেগুলো ভেজে নিচ্ছি, এগুলো দেওয়া হবে। এদিকে ডাল পেঁয়াজু করার জন্য ডালগুলো প্রিপেয়ার করে নিচ্ছি, পেঁয়াজু করব। এদিকে আমার প্রায় হয়ে গেছে। এই যে আমি এখন পেঁয়াজও ভেজে নিচ্ছি, আর আমাদের ওদিকে প্রায় হয়েই গেছে। ওরা হালিমগুলো বাটিতে বাটিতে নিয়ে নিচ্ছে, যাকে যেভাবে দিবে সেভাবে বাটি বাটি রেডি করে ফেলতেছে। আর আমি ভাজা পোড়া করছি ওদিকে। এই যে হালিম রেডি করা শেষ, এখন ডেকোরেশন করে দিচ্ছে একটু সৌন্দর্যের জন্য। এটা হলো বিফ হালিম, এটা আমাদের বাসার জন্য। আর এদিকে ভাজা পোড়া চলতেছে, এড়ে এড়ে দিচ্ছি, ওনারা রেডি করে নিচ্ছে যাকে যেভাবে দিবে বাটিতে নেওয়ার জন্য। আত্মীয় স্বজনের বাসায় ইফতার দেওয়াটা আমরা প্রতি বছরে দেই। আমার বোনের বাসাও দিয়েছি বুধবার দিন। এদিকে আরো বেগুনি ভেজে নিচ্ছি, তাহলে আমি বুধবার আমার বোনের বাসায় দিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিও করা হয় না। এগুলো আমার মামি ইস্ট কলোনিতে থাকে, ওদের বাসায়। আর আমার ভাবির বান্ধবীর বাসায় দিয়েছে, আর দু একটা বাসায় দিয়েছে, সেগুলোর জন্যই বুধবারে আমার বোনের শ্বশুর বাড়িতে দিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তো বেগুনি ভেজা হওয়া শেষ, দেখেন কেমন করেছে। তারপরে সব রেডি করে নিচ্ছে ওনারা, আমার ভাবি মোমো আমার বড় ভাই, ওরা রেডি করে নিচ্ছে, কারণ 4টার মধ্যে যার যার বাসায় একটু পৌঁছাই দিলেই ভালো। এদিকে আমি আলুর চপগুলো ভেজে দিচ্ছি। তো ভাজা পোড়া শেষ, আলুর চপ ভাজা শেষ। রাতে যে ভোর রাতে আমরা খাবো গরুর মাংস, সেই গরুর মাংসগুলো রান্না করে নিচ্ছে আমার ভাবি। এটা অবশ্য আমি রান্না করি না, এটা আমার ভাবি ইফতারের পরে রান্না করেছে, কয়েকটা আলু দিয়ে গরুর মাংসগুলা ভোর রাতের জন্য রান্না করে নিচ্ছে। তো ভাবলাম এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ইফতারের সব শেয়ার করেছি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ভোর রাতের খাবার, আমার ভাবি ইফতারের পরে। এটা হচ্ছে যে ইফতারের সময় আমাদের যে আয়োজন ছিল, আমরা ইফতারের জন্য বসে গেছি। পায়েস আর ভাজা পোড়া যা যা ছিল, হালিম ছিল, সাথে শরবত ছিল, সেদিন আমের শরবত ছিল, সেগুলো আর করি নাই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।